This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। রনিবা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে যে খবর সকলকে ভাবাচ্ছে। দেখুন, গতকাল একটা দুর্ঘটনা ঘটলো, রেল দুর্ঘটনা, যে দুর্ঘটনায় সেই বাহানাগার ভয়ঙ্কর স্মৃতি ফিরে এসেছে। দুর্ঘটনার দিন সকাল থেকেই স্বয়ংক্রিয় সিগন্যালে বিভ্রাট, এই খবর এসে পৌঁছচ্ছে। রাঙাপানি থেকে পেপার সিগন্যাল দিয়ে ছাড়া হচ্ছিল ট্রেন। কাঞ্চনজঙ্ঘা ও মালগাড়ি দুই ট্রেনকেই পেপার সিগন্যাল দেওয়া হয়। 9টি লাল সিগন্যাল পার করার ছাড়পত্র দেওয়া হয়েছিল। TV9 বাংলার হাতে রাঙাপানি স্টেশনের ইস্যু করা জোড়া নথি। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলি। প্রসেনজিৎ, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে সকাল থেকে, যেখানে সিগন্যালে বিভ্রাট হচ্ছিল সেখানে কি কোথাও একটা নজরদারি খামতি থেকে এই এত বড় দুর্ঘটনা ঘটে গেল? কি কি ইনফরমেশন আসছে এখনো অবধি? একদম, দেখো, রেলের যে অটোমেটেড সিগন্যাল সিস্টেম তা গতকাল কাজ করছিল না। রাঙাপানি থেকে এই যে নির্মলা যে দুর্ঘটনাস্থল, এই ধ্বংসস্তূপ জানান দিচ্ছে এখানেই দুর্ঘটনা হয়েছিল। এই দুর্ঘটনাস্থল পৌঁছাতে গেলে অন্তত 9টি সিগন্যাল পার হতে হয়েছে দুটো গাড়িকে। সেক্ষেত্রে তারা সিগন্যালের বদলে পেপার সিগন্যাল ফলো করেছিলেন, কারণ সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না। অর্থাৎ সিগন্যাল লাল ছিল কিন্তু পেপার সিগন্যালের মাধ্যমে তারা এগোচ্ছিলেন। TV9 বাংলার হাতে থাকা নথিতে দেখা যাচ্ছে রাঙাপানি থেকে দুটো ট্রেনকেই পেপার সিগন্যাল দেওয়া হয়েছিল। এবার একাধিক প্রশ্ন। রেলের যে ইন্টারনাল ডেটা সংগ্রহ করা হয়েছে মালগাড়ির ইঞ্জিন থেকে, তাতে দেখা যাচ্ছে দুর্ঘটনার সময় মালগাড়ির স্পিড ছিল প্রায় 78 কিলোমিটার ঘন্টা। ইমার্জেন্সি ব্রেক তিনি যখন মারেন মালগাড়ির চালক, তখন সামনে কাঞ্চনজঙ্ঘা ধীর গতিতে এগোচ্ছে। ইমার্জেন্সি ব্রেক মারার পর 17 সেকেন্ড সময় লাগে মালগাড়িকে শূন্য স্পিডে আসতে, অর্থাৎ থামতে। কিন্তু ততক্ষণে অন্তত একাধিক বগি ফুঁড়ে মালগাড়ি ঢুকে গিয়েছে কাঞ্চনজঙ্ঘার পেটে। ভয়াবহ দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে। এবার তাহলে প্রশ্ন, এই যে 78 কিলোমিটার বেগে মালগাড়ি আসছিল, তার যাত্রাপথে এই রুটে একাধিক কেবিন পড়েছিল। সেই কেবিনগুলোতে যারা দায়িত্বে ছিলেন তারা কেন জানালেন না সামনে কাঞ্চনজঙ্ঘা আছে? রেলের নিয়ম বলছে দুটো ট্রেন চলাচলের ক্ষেত্রে, এই ধরনের পেপার সিগন্যাল নিয়ে চলাচলের ক্ষেত্রে বিশেষ করে ট্রেনগুলোকে যেমন ধীরগতিতে চলতে হয়, ঠিক তেমনি দুটো ট্রেনের মধ্যে 14 কিলোমিটার ডিস্টেন্স থাকার কথা। কিন্তু তাহলে হঠাৎ করে কেন ওভার স্পিডে চললেন মালগাড়ির চালক? কেন ওভার স্পিডে চলতে গিয়ে দ্রুত মালগাড়ি কাঞ্চনজঙ্ঘার খুব কাছাকাছি চলে এলো এবং একাধিক যে কেবিনগুলো রয়েছে এই এলাকায় তারা কেউ দেখলেন না? বা যদি দেখে থাকেন তারা কেন চালককে সতর্ক করলেন না? চালকের সাথে যদি যোগাযোগ করা না গিয়ে থাকে সেক্ষেত্রে গার্ডকে তারা সতর্ক করতে পারেন। এই যে দুর্ঘটনাস্থল, এখান থেকে 300 থেকে 350 মিটার দূরেই কিন্তু লাস্ট সিগন্যাল, যে সিগন্যাল দুটো গাড়ি ক্রস করেছিল গতকাল সকালে, এই দুই ক্ষেত্রেও পেপার সিগন্যাল তারা সংগ্রহ করেছিল। সেই পেপার সিগন্যাল TV9 বাংলার হাতে রয়েছে, TV9 বাংলা দর্শকদের দেখাচ্ছে। সেই সিগন্যালে স্পষ্ট বলা হচ্ছে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা কিন্তু সিগন্যাল সংগ্রহ করে নিয়ে এগোচ্ছিল, অর্থাৎ কোনো ত্রুটি নেই। তাহলে এইটুকু শর্ট ডিস্টেন্সের মধ্যে কি করে মালগাড়ি 78 কিলোমিটার স্পিড তুলতে পারলো, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আর সেই কারণেই আজ একটু আগে GRM বলেছেন একাধিক ক্ষেত্রে যারা কর্তব্যরত ছিলেন গতকাল তাদের কাজ করবে অসঙ্গতি। প্রসেনজিৎ, তোমার সঙ্গে কথা হচ্ছে, তুমি ইনফরমেশন যেমন দিচ্ছ সেই ইনফরমেশন নিতে নিতে তোমাকে একবার রিকোয়েস্ট করবো যে বিভৎসতার ছবিটা তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি সেটা যদি একবার ঘুরে দেখাও প্লিজ। একদম, দেখো, আমি দেখাচ্ছি ধ্বংসস্তূপগুলো পড়ে আছে। কাঞ্চনজঙ্ঘার একাধিক বগি, যে জেনারেল বগি কার্যত ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল, সেই ধ্বংসস্তূপগুলো কিন্তু রেল লাইনের দুধারের যে নয়নজলি সেইখানে রাখা হয়েছে। রেল লাইনগুলোকে ক্লিয়ার করা হচ্ছে। আমি একটু ওদিকেও দেখাবো। আপ লাইন ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে, ডাউন লাইন খোলার কাজ চলছে। একই সঙ্গে আপ লাইনের যে ইলেকট্রিক ওভারহেড যে লাইন, সেই লাইনগুলোকেও রেস্টোরেশন করার চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে আজ দুপুরের মধ্যে কিন্তু লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি এদিকটাও দেখাই, এই গোটা এলাকা জুড়ে কিন্তু ধ্বংসস্তূপগুলো এখনও জানান দিচ্ছে এখানে গতকাল ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে ভারতীয় রেল এবং তাদের যাত্রীরা। আরও একবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, জানি ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো কেন্দ্রের সরকারের বিভৎস ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন অবধি কত বড় দুর্ঘটনা একটা ঘটে গিয়েছে গতকাল আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। তোমার থেকে পরেও আমরা ইনফরমেশন নেব প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ।
একটার পর একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারলো মালগাড়ি এবং মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। রেল বোর্ডের দাবি কি মালগাড়ির চালকই সিগন্যাল ভাঙেন, কিন্তু দুর্ঘটনাস্থলে কর্মরত রেলকর্মীর দাবি সিগন্যালে সমস্যা ছিল এবং সেই কারণেই এত বড় বিপত্তি। কি বলছেন রেলকর্মী, শোনাবো। আমাদের যে অ্যাডভান্স সিস্টেম তো রেলের এই সিগন্যালিং ব্যবস্থাটা, একটা লাইনে তো দুটো ট্রেন কোনোভাবেই ঢোকার কথা, ঢুকলে তো সমস্ত এই রিলে সিস্টেমে শো হয়। যেটা জানা যাচ্ছে কি সিগন্যালের একটু ডিফেক্ট ছিল আর কি, এর জন্য এরকম হয়েছে আর কিছু। এটাই তো লাস্ট সিগন্যালিং সিস্টেম, মানে যেখানটা দুর্ঘটনা ঘটেছে ওখান থেকে। হ্যাঁ, এটাই লাস্ট। এখন সব গেটে সিগন্যালের সিস্টেম আছে। এটাই লাস্ট গেট না, আরো গেট আছে। এটা তো আগে, মানে দুর্ঘটনাটা ঘটেছে আপনার গেটটা পার করার পরে। এটাই লাস্ট গেট। ওই লাইনের সিগন্যাল ওই গেট থেকে দেয়। দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এদিকে সরব মুখ্যমন্ত্রী। বারবার বেলাইন রেল, এই মৃত্যুর দায় কার? অভিভাবকহীন রেল, নিরাপত্তা নিয়ে তোপ মমতা। রাজনীতি করার সময় নয়, জবাব রেলমন্ত্রী। I gave manned level crossing to so many thousands, and we gave a period that within this time it will be completed. I do not know what is the situation. Now nobody is about any incident. Earlier there was no such system. Now every system is there, but nobody is there to taking care. ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। मैं इसके बारे में बाद में डिटेल में चर्चा करूंगा। अभी मैं जरा पहले रेस्क्यू और रेस्टोरेशन ऑपरेशन का पूरा जायजा ले लूं और उसके बाद में पेशेंट से मिलने जाऊंगा। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.